বুবলি শাকিব খান, বুবলির এখন সম্মান থাকতেই সবকিছু ক্লিয়ার করা উচিত, এমনটাই কিন্তু মন্তব্য করছে তার ভক্তরা বা দর্শকরা। কারণ নেড়া কয়বার বেলতলায় যায়? নেড়া তো একবারই বেলতলায় যায় এরকমটাই জানি, এরা দেখি বারবার যায়। কারণ এর আগে কত রকম ঘটনাগুলো ঘটে গিয়েছে। এই শাকিব খানের প্রথম যে ওয়াইফ ছিল অপু বিশ্বাস, এই অপু বিশ্বাস সন্তান হওয়ার পরেও তাকে নিয়ে নানান রকম কাহিনী। তারপরে কি হলো, বুবলি, বুবলিকে বিয়ে করার পরে লুকিয়ে বিয়ে করেছে, লুকিয়ে সন্তান পয়দা করেছে, সবকিছু করেছে, সেগুলো প্রকাশ্যে আনার কোনো মানে তাদের মধ্যে কোনো বালাই ছিল না। পরে কি হলো, পরে কিভাবে কি প্রকাশ হয়েছে সেটা তো আপনারা জানেনই। তো শাকিব খান একই ভুল বারবার কেন করে, মানে কি জন্য করে একই রকম ভুল? বুবলি একই রকম ভুল কেন করে? বুবলিকে যখন প্রশ্ন করা হয়েছিল যে অপু বিশ্বাস তার সন্তানকে লুকিয়েছিলেন, তার সন্তানকে প্রকাশ্যে আনতে দেরি করেছেন, তাহলে আপনি কেন সেই ভুলটাই করেছিলেন? তখন উনি বলে যে ওই যে বাবা যে একই। তো এবারও কি সে আরেক সেই সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চাচ্ছে? কত মানুষ কত দিকে নোংরা নোংরা কথা বলছে, এই সন্তানের বাবা শাকিব খান না, এই না সেই না, কত রকম কিছু বলতেছে। অথচ তার বেবি বাম স্পষ্ট নাচতেছে, সেখানে দেখা যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে। মানে এটা তো আসলে লুকানোর জিনিস না, কয়দিন লুকাবে? কিভাবে লুকাবে? কয়দিন পর তো সন্তান হবে, সন্তান হওয়ার পরেও কিছু লুকাতে পারবে? আর লুকাতে গেলে ওই যে বাবা পরিচয় স্বীকার করবে না? কারণ শাকিব খান তো এরকমই, শাকিব খান এর আগে এগুলো করে এসেছে। আর এই লোকটাকে সবাই বলে সুপারস্টার, এই লোকটাকে কোনো বউকে সম্মান দিতে পারে নাই। অন্তত এবার অন্তত একটা কিছু ক্লিয়ার করুক। তাকে নিয়ে এত সমালোচনা, এত কিছু, অথচ সেই কাজগুলো সে বারবার করে যায়। মানে একই রকম কাজ বারবার কেন করে, এটা হচ্ছে ভক্তদের প্রশ্ন। এই যে এত রকম নোংরা কথা, কাদা ছুড়াছুড়ি, এই সন্তান শাকিব খানের না, তাদের ডিভোর্স হয়ে গেছে, তার সাবেক স্বামী, বড় বড় চ্যানেল এগুলো কিন্তু প্রচার করতেছে সাবেক স্বামী বলে। এখন কি তার মুখটা খোলা উচিত না? আর কত মুখ কেন খুলছে না? আবার কেউ কেউ বলছেন যে শাকিব খানের আপকামিং মুভি আছে প্রিন্স, মুভি মুক্তি পাওয়ার পরে নাকি শাকিব খান প্রকাশ করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো প্রিন্স মুভিটা কি তাদের কাছে বড়? হয়তো তাদের কাছে ক্যারিয়ারটাই বড়। শুধু অপু বিশ্বাসের কাছে ক্যারিয়ারটা বড় এরকম না, এই বুবলির কাছে, শাকিব খানের কাছে, সবার কাছে কিন্তু ক্যারিয়ারটা বড়। এর আগে বুবলি বড় মুখ করে বলেছিল যে ক্যারিয়ারের জন্য সে তার সন্তানকে প্রকাশ্যে আনতে চায় নাই বা বলতে চায় নাই, কিন্তু সেই সেম কাজ তো তারাও করে যাচ্ছে। আমি সবসময় মানে সাইড টেনে আমি কথা বলি না, অনেকের বিরুদ্ধে হয়তো যায় বা অনেকের মানে পছন্দ হয়তো হয় না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মতো বুবলি এবং অপু ভক্ত দুই দলে আলাদা। বাংলাদেশের কিছু মানুষ দেখা যায় যে যখন সত্যি কথাগুলো বলতে যায়, একদিক থেকে আরেক দিকে যখন একটু বেশি প্রশংসিত হয়, তখন আরেক দলের মানুষ এসে নানান রকম বাজে কমেন্ট করেন। কথা এটা না, কথা হচ্ছে যে সবাই এত ক্যারিয়ারে চিন্তা করলে তাহলে তারা সন্তান কেন নেয়? সন্তান নেওয়ার পরে দুধ কেনার টাকা থাকে না, এই কেনার টাকা থাকে না, বাবাই খোঁজ খবর নেয় না। অপু বিশ্বাসের ক্ষেত্রেও তাই, সিজার করা টাকাও শাকিব খান দেয় না, খোঁজ খবর নেয় না, 2 বছর পরে যায় সন্তান তুলে নেয়। এগুলো কোনো বাবা হতে পারে? আর সেসব বাবাদেরকে এত ফলাও করে প্রকাশ করার কি দরকার? পরিমণিকে দেখে শিখেন না? পরিমণি কবে সাইড করে দিছে? পরিমণি একাই 100। পরিমণির চরিত্র যাই হোক, পরিমণির 10টা বিয়ে হোক, 12টা বিয়ে হোক, সে তার সন্তানদের যত্ন করতে এক চুল পরিমাণ ছাড় দেয় না। তবে একটা কথাই আমি বুবলি আপুকে বলবো, আপনি আর দেরি করবেন না, দেরি না করে যেটা সত্য সেটা প্রকাশ করে দিন।